স্বাগতই শুরু করছি আজকের সংবাদ। লোধাশুলি থেকে ঝাড়গ্রাম যাওয়ার ৫ নম্বর রাজ্য সড়কে বাসের সাথে বাইক আরোহীর পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী, তবে বাইক আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি। লোধাশুলি থেকে ঝাড়গ্রাম যাওয়ার ৫ নম্বর রাজ্য সড়কে বাসের সাথে বাইক আরোহীর পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহী, তবে বাইক আরোহীর নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, হলদিয়া পরিহাটিগামী বাসের সাথে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার দুপুর 2টো নাগাদ বাসটি হলদিয়া থেকে ঝাড়গ্রাম আসছিল। ঠিক তার আগেই ঝাড়গ্রামের শালবনির কাছে বরিয়ার জঙ্গলে ৫ নম্বর রাজ্য সড়কের উপর বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে বাইক আরোহীর। দুর্ঘটনা ঘটে, বাস এবং বাইক আরোহী মুখোমুখি হয়ে পড়ায় বাইকটি বাসের নিচে ঢুকে যায়, তবে অল্পের জন্য প্রাণে বাঁচেন বাইক চালক। স্থানীয়দের বক্তব্য, ওই রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে এই ঘটনা ঘটেছে বলে অনুমান। ঘটনার পর কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাইক চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। তবে কিভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ। नारायण मिल जाएगा निर्मल मन के दर्पण में राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा निर्मल मन के दर्पण में राम के दर्शन पाएगा। पता नहीं किस रूप में आकर। যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে, তারা কেন বঞ্চিত হবে, এই দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো এশীয় সিআইসির যুব সংগঠন এআইডিওয়াইও। শুক্রবার তারা বেলদা শহরে মিছিল ও পথসভা করেন। অতি সম্প্রতি দেশের সুপ্রিম কোর্ট এই রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করেছে। যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাওয়া শিক্ষকদের চাকরি বাতিলের প্রতিবাদে শুক্রবার বেলদা শহরে প্রতিবাদ মিছিল ও পথসভা করে যুব সংগঠন এআইডিওয়াইও। এদিন বেলদা কেশারি মোড় থেকে মিছিল শুরু হয়ে সারা বেলদা বাজার পরিক্রমা করে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। যুব সংগঠন এআইডিওয়াইওর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহীর দাবি, যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল করা চলবে না। নিয়োগ দুর্নীতিতে জড়িত সমস্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজ্য সরকার চাইলেই স্বচ্ছতার সঙ্গে কারা দুর্নীতিগ্রস্ত, যোগ্যহীন আর কারা প্রকৃতপক্ষে যোগ্যতা সম্পন্ন কলকাতা হাইকোর্টের রায়ের পর তা বাছাই করতে পারত, কিন্তু তা না করে সমগ্র প্যানেল বাতিল করার মধ্য দিয়ে সারা রাজ্যের শিক্ষার ক্ষেত্রে একটি অরাজক অবস্থা তৈরি করল। অবিলম্বে যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের চাকরিতে বহাল রাখতে হবে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল, লক্ষ্মীকান্ত বেরা, সুপ্রভা পানিগ্রাহী প্রমুখ নেতৃবৃন্দ। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে হবে, এই দাবিতে আন্দোলনে সামিল হন। এআইডিওয়াইও জিন্দাবাদ। শিক্ষক পদের কাজ প্রাপ্তে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার জিন্দাবাদ। অল ইন্ডিয়া ডিওয়াইও জিন্দাবাদ। কোন অজুহাতে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করা চলবে না। এই দাবিতে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে। অবিলম্বে যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে হবে, এই দাবিতে আন্দোলনে সামিল হন। জিন্দাবাদ। এআইডিওয়াইও জিন্দাবাদ। এআইডিওয়াইওর পক্ষ থেকে গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট যে 26,000 শিক্ষক পদ বাতিল করেছেন তার প্রতিবাদে আমরা বেলদা শহরে প্রতিবাদ মিছিল এবং পথসভা করলাম। আমাদের দাবি যে 26,000 শিক্ষকের মধ্যে সবাই কিন্তু অযোগ্য ছিলেন না, দুর্নীতিগ্রস্ত ছিলেন না। তাদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, মেরিটের ভিত্তিতে পেয়েছিলেন, যোগ্যতার ভিত্তিতে পেয়েছিলেন, সেই সমস্ত চাকুরিরত শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং দুর্নীতিগ্রস্ত যে সমস্ত তৃণমূল নেতা মন্ত্রীরা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি আমরা দাবি করছি
প্রত্যেক বছর এসএসসি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ করতে হবে। যত দ্রুত সম্ভব বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে শিক্ষাক্ষেত্রে যে অরাজকতার সৃষ্টি করার যে চেষ্টা চলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার তৈরি করা চলছে, তার প্রতিবাদে আসুন সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আপনারা আসুন প্রতিবাদ আন্দোলনে সামিল হন। যে সমস্ত শিক্ষকরা কাজ হারিয়েছেন তাদেরকে বলবো হতাশা নয়, আসুন লড়াইয়ের রাস্তা হচ্ছে রাজপথ। এই রাজপথে আন্দোলনে আপনারা সামিল হন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বাধ্য করুন আগামী দিনে আপনাদের চাকরি যাতে তারা ফিরিয়ে দিতে বাধ্য হয়, সেই দাবিতেই আপনারা আন্দোলন। স্বাধীনতার ৭৭ বছর পরেও আজও বঞ্চনার ছবি লোধাসবল অধ্যুষিত জারালাটা গ্রামে। স্বাধীনতার ৭৭ বছর পরেও আজও বঞ্চনার ছবি লোধাসবল অধ্যুষিত জারালাটা গ্রামে। গরমের শুরুতে তীব্র জল সংকট শুরু হয়েছে। বঞ্চিত উন্নয়ন থেকে মেলেনি রাস্তা, মেলেনি মাথা গোজার ঠাঁই, সরকারি সুযোগ সুবিধা। ঝাড়গ্রাম ব্লকের জারালাটা গ্রামের সবর পরিবারের বাসিন্দারা উন্নয়ন থেকে বঞ্চিত বলে অভিযোগ গ্রামবাসীদের। ঝাড়গ্রাম জেলা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জারালাটা গ্রাম। জারালাটা গ্রামে ৮৫টি সবর পরিবারের বসবাস, যাদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু জারালাটা গ্রামের জনজাতি গোষ্ঠীর সবর পরিবারগুলির উন্নয়ন বলতে কোনো কিছুই হয়নি। রাস্তা থেকে পানীয় জল থেকে পাকা বাড়ি, সব দিক থেকেই তারা বঞ্চিত। গ্রামে টিউবওয়েল আছে কিন্তু তাতে জল পড়ে না। পানীয় জলের ট্যাপ কল বসানো হয়েছে, তাতেও জল পড়ে না, যার ফলে গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই গ্রামে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বহুদূর থেকে পানীয় জল এনে গ্রামবাসীদের ব্যবহার করতে হয়। গ্রামে যাওয়ার রাস্তার অবস্থা বেহাল, বর্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হয়। নতুন রাস্তা নির্মাণ তো দূরের কথা, রাস্তাটি মেরামত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গ্রামের অধিকাংশ পরিবারের বাড়ির অবস্থা বেহাল। মাটির বাড়িতে ত্রিপল চাপা দিয়ে কোনো ক্রমে বসবাস করছেন, কিন্তু তাদের পাকা বাড়ি করে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই ওই গ্রামের সবর পরিবারগুলিতে উন্নয়নের কোনো ছিটে ফোঁটা দেখা যায়নি। তাই দিন আনা দিন খাওয়া সবর পরিবারগুলি অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এরপরেও কি ঝাড়গ্রাম জেলা প্রশাসন বলবে জঙ্গলমহলে উন্নয়নের জোয়ার বইছে? তাই জারালাটা গ্রামের চিত্র প্রমাণ করে জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে কেবল কাগজে কলমে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। গ্রামের পঞ্চায়েত সদস্য শান্তি শরণের দাওয়ায় পানীয় জলের পাম্পটি খারাপ হয়ে রয়েছে, শীঘ্রই সারাই করে জলের সমস্যা মেটানো হবে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্দনা শীলের। শাসক দলকে কটাক্ষ বিজেপির। জল পড়ছে?
কি নাম আপনার? আমার নাম অঞ্জলি গুপ্তা। এই আপনাদের গ্রামের নাম কি? জারলাটা। কত বাড়ি আছে এখানে? এখানে 85টা বাড়ি আছে। সব কি লোধা শহর? হ্যাঁ, সব লোধা শহর। কিন্তু আমাদের সমস্যা যে জল নেই। সর্বপ্রথম মানুষকে 4-5-6 মাস ধরে জল পাচ্ছি না। কুয়া আছে, কুয়ো পড়ে আছে। এই যে মার্শাল আছে, মার্শালও পড়ে আছে, কোনো জল নেই। তাহলে আমরা এখান থেকে কি অনেক দূরে চলে যাব, না দিল্লি চলে যাব, না কোথায় যাব জল টল আনতে? এই যে রাস্তাটা আপনারা দেখছেন তো, এটা হয়তো 20 বছর আগে একটা মুরম পড়েছিল, কিন্তু মুরমটা মানে আস্তে আস্তে জল ধোয়া হয়ে হয়ে শেষ। এটা এই যে বাড়িগুলো আপনারা দেখছেন, সব দেখছেন বাড়িগুলার কি অবস্থায় আছি আমরা। মানে এই তো প্রথম মানে এই 2-1 দিনের আগে ঝড়টাই ভেঙে যাবে হচ্ছিল, কিন্তু তাও মানে কোন রকমে মানে ছায়ার মতন আছি আর কি। এত সমস্যার মধ্যেও যদি আমরা মানে থেকেও মানে বাঁচতে চাই, কিন্তু জল না থাকলে আমরা কি করে বাঁচবো বলুন? কি নাম আপনার? লক্ষ্মীকান্ত মল্লিক। এই কি সমস্যা আপনাদের গ্রামে? এখানে সমস্যা, জলের সমস্যা। জল কি সমস্যা জলে? জল কল খারাপ হয়ে গেছে। কতদিন ধরে? আজ হলো মাস 2 মতো। তাহলে কিভাবে চলছে আপনাদের? এখন বাইরের থেকে জল আসছে, এখান থেকে যেতে হচ্ছে অন্য গ্রামকে জল আনতে। অনেকটা দূরে। আর কি কি সমস্যা গ্রামে? সমস্যা ঘরে এই যে ঘর দুয়ার এখানে তো পাইনি তো। আর রাস্তা, গ্রামে ঢোকার রাস্তা আছে? এই তো স্বপ্নরানের কাছে যে পাম্পটি ছিল সবরপাড়াতে, সেই পাম্পটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে, ওটা নিয়ে কি বলবেন? না, ওটা দীর্ঘদিন ধরে খারাপ নয় দিনা, ওই 1 মাসেও হয়নি মনে হয় খারাপ হয়েছে, ওনারা আমাকে জানিয়েছে। আর ওদের ওইখানে কারেন্ট বিলের ব্যাপার আছে, তো ওরা সেটা ঠিক মতো মেটাতে পারেনি, আর তার জন্য আমি অফিসে দরখাস্ত দিয়েছি সেটা সারাই করাবার জন্য। আর ইলেকট্রিক বিলে কি সমস্যা আছে বলেন? ইলেকট্রিক বিলে ওরা দেয়নি সময় মতো। আমাদের মুখ্যমন্ত্রী দিদি লোধাসভর দিকে সব পেছিয়ে যেমন না থাকে, সবসময় তারা এগিয়ে থাকে, তাদের জন্য তো সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা নিচ্ছে। তার মধ্যেও যে মানে ওইখানে যে কলটা খারাপ, এটা এই অভিযোগটা আমার কাছে এসেছে। আমাদের ওইখানে যে পঞ্চায়েতের মেম্বার আছে তার সাথে যোগাযোগ করে পাম্পটা যত শিগগিরই সারানো হয়, তারা যেমন জলের সুবিধা পায় তার ব্যবস্থা নিচ্ছে, এবং রাস্তাঘাটের যে অসুবিধা সেটা আমরা তদন্ত করে দেখছি আর কি। কি নাম আপনার? আমার নাম বন্দনা সিং। ঝাড়গ্রাম ব্লকের জারালাটা গ্রামে দীর্ঘদিন ধরেই লোধাসবর গ্রামে পানীয় জলের সংকট, উন্নয়ন থেকে বলছি। আমরা দেখেছি ঝাড়গ্রাম ব্লকে এরা খালি তৃণমূল সরকার বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, জঙ্গলমহল হাসছে। তো আমাদের সামান্য ঝাড়গ্রাম শহর থেকে একটুখানি দূরে ঝাড়গ্রাম ব্লকের মধ্যে জারালাটা বলে একটা গ্রাম আছে, সেটা আদিবাসী শবরদের গ্রাম। আজ পর্যন্ত আজ দীর্ঘ প্রায় 13-14 বছর এই তৃণমূল সরকার শাসন ক্ষমতায় আছে। তো এখনো পর্যন্ত এই আধুনিক সমাজে এখনো পর্যন্ত সেই শবর আদিবাসী যে গ্রামটি, জারালাটা গ্রামটি, পানীয় জল থেকে ওরা বঞ্চিত আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু তার কোনো এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তো ঝাড়গ্রাম প্রশাসন বা আধিকারিকদের যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, যাতে এই আদিবাসী শবর ভাই বোনেরা যারা ওখানে আছেন জারালাটা গ্রামে, তারা যেন পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হন এবং ওখানে অতি শীঘ্র যেন পানীয় জলের ব্যবস্থা করা হয়। এগরা জগন্নাথপুর নবযুবক সংঘের পরিচালনায় নীল সরস্বতী পুজো উপলক্ষে একটি বড় মাপের রক্তদান শিবির ও রক্তের বিভাগ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল থেকে এই শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এগরা বিধানসভা এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় 50 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। এগরা জগন্নাথপুর নবযুবক সংঘের পরিচালনায় নীল সরস্বতী পুজো উপলক্ষে একটি বড় মাপের রক্তদান শিবির ও রক্তের বিভাগ নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছিল। সকাল থেকে এই শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো। এগরা বিধানসভার এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় 50 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে এগরা ব্লাড ব্যাংকের কর্মীরা। এই শিবিরে মহিলা রক্তদাতাও ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রক্তের বিভাগ নির্ণয় শিবিরে প্রায় 500 জন মানুষ টেস্টের মাধ্যমে রক্তের বিভাগ জানতে পারেন। আয়োজক সংস্থার সদস্য তথা জগন্নাথপুর প্রান্তিক পাঠদান কেন্দ্রের প্রধান শিক্ষক ভোলানাথ মাঝি জানিয়েছেন, প্রচণ্ড গরমে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে ও ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবিরের আয়োজন ও বহু মানুষ নিজের রক্ত গ্রুপ জানেন না। যখন কোনো দুর্ঘটনা ঘটে রক্তের প্রয়োজনে রক্ত দিতে হলে সমস্যায় পড়ে, তাই রক্তের গ্রুপ নির্ণয় শিবিরের আয়োজন। মানুষ
সংবাদ এই পর্যন্ত। নমস্কার।